ভিডিও দিতে পারি না। আমাদের সামনে আসাটা মানে আমার কাছে খুব রিস্কি হয়ে যাচ্ছে। তো আজকে যেটুকু ভিডিও করছি সেটুকু হচ্ছে চুপ করে ভিডিও দিচ্ছি। হ্যালো গাইস, গুড মর্নিং, ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালবেলা উঠে মানে বাসি কাজ সম্পূর্ণ কমপ্লিট করলাম। তো এখন অবধি কমপ্লিট সম্পূর্ণ হয় নাই বললেও চলে। এই যে বিছানা পাতনা এখন অবধি গোটানো হয় নাই। আর কি হচ্ছে, দিনের বেলা একটু গরম হচ্ছে, আবার সন্ধ্যার দিক থেকে ঠান্ডা হচ্ছে, কোনো কিছু বুঝতে পারছি না। আর শরীর প্রচণ্ড হারে মানে সর্দি কাশি জ্বর এগুলো হয়ে যাচ্ছে সবার, বাড়ির অল ফ্যামিলি। কী করবো, প্রত্যেকটা লোকের এরকম হয়ে যাচ্ছে। আর মা আর বাবু সকালবেলা উঠে, মার শরীরটা ভালো না, তো ডাক্তারের কাছে নিয়ে গেলো ধূপগুড়িতে। তো ওরা যে চা বানায় দিলাম, তো চা দিয়ে বিস্কুট দিয়ে মুড়ি দিয়ে এগুলো দিয়ে খায়, তারপরে গেলো ওরা ডাক্তার দেখাইতে। তো এখন আমি ঝটাপট এই কাজগুলো কমপ্লিট করবো বাদ বাকি। তো মেয়ে ওইদিকে দোকানে বসলো, যে লোক তো নাই, তো এখন মেয়েকেই বসতে হবে। তো আমি বললাম তাহলে তুই বস, আমি কাজগুলো কমপ্লিট করে নিই। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর হচ্ছে সে কী বলে, আজকে তো বাসন্তী মার পূজা। তো কোথায় কোথায় বাসন্তী পূজা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আমাদের এখানে হচ্ছে দুটো পূজা হচ্ছে, মানে দুইটা জায়গায় পূজা হচ্ছে। তো যাওয়ার ইচ্ছা আছে, দেখি, পুজো তো করবো না কিন্তু মানে যাওয়ার ইচ্ছা আছে, মায়ের মুখটা দর্শন করতে হবে। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আমি গ্যাংটক ছাড়ে প্রচণ্ড ভুল করে ফেলেছি, আমার এই ভুলের কোনো ক্ষমা নাই, বুঝতে পারলে? তো এখানে আমি মানায় নেওয়ার অনেক চেষ্টা করছি, কিন্তু মানায় নিতেই পারছি না। জানি না আমার দোষ নাকি কার দোষ, বুঝতে পারছি না। কারণ এমন কারাবন্দিতে পড়ে গেছি, মনে হচ্ছে আমি জেলখানায় আছি, এরকম পরিস্থিতিতে বর্তমান আমি আছি। বুঝতে পারছি না সামনে আমি কি করব। এখন মানে যেই পথে যাচ্ছে ধীরে ধীরে, আমার মরা ছাড়ার কোনো গতিই দেখছি না, কোনো কাজ করতে দিচ্ছে না, মানে সব দিকে বাধা আর বাধা, মানে আমি হাঁপাই গেছি। তো আমার এই যে বিছানা উঠানো কমপ্লিট হয়ে গেল। তো এখন ওই ঘরে বিছানা উঠায় নিছে ওরা, মা উঠায় নিছে আর কি। তো চলো এখন ঝটপট একটু কিছু খাবো, খাবার বানাবো। কি বানাবো কোনো কিছু বুঝতে পারছি না। আজকে খালি ফুলকপি, আলু আর বেগুন আছে, তো বুঝতে পারছি না কী বানাবো। ডিম পরশু দিন খাইছি, আলুর তরকারি তার আগের দিন খাইছি, এখন আর এগুলো কোনো কিছু ভালো লাগে না। আজকে তো মাছ মাংস হবে না, কারণ যেহেতু বাসন্তী মার পূজা, তো একটা নিরামিষই করতে হবে। দেখি কী রান্না করা যায়। সবারই শরীর মানে ব্যথা, তো ওর জন্য কুমড়োটা যে কাটবো, গাছে আমাদের কী সুন্দর কুমড়ো হয়েছে দেখবে। দুই তিনটা কুমড়ো খাওয়া হয়েছে। আর হচ্ছে এই যে দেখো কি সুন্দর হয়েছে না কুমড়োটা, এই যে একটা, এই যে একটা, আর ছোট ছোট অনেক হয়েছে, অনেক। এই দেখো, দেখতে পাচ্ছ? এই আর ওই যে ওইদিকে আছে, ওই দেখো বড় বড় হয়ে গেছে। এই যে একটা, এটা মনে হয় হবে কি হবে না, হলুদ হলুদ হয়ে গেছে একটু, এটা মনে হয় হবে না। তো যাই হোক, এখন কয়টা হয়, কয়েকটা হয়েছে। বাড়িতে যখন পুজো হলো তখন গাছের কুমড়ো এসে ভুগে দেওয়া হয়েছিল, তারপরে কয়টা আবার খাওয়া হলো। চলো পরে আসছি, খাওয়ার দেখি ব্যবস্থা করি আগে, তারপরে আবার আসছি। দেখো গাছ, এখানে হচ্ছে যে ভাত বসায় দিছি, আর এদিকে সব সবজি কাটে নিছি। আজকে হবে রসুন চাটনি, আর ফুলকপি আলু বেগুনের একটা তরকারি, আর হচ্ছে বেগুন ভাজা। তো এইটাই রান্না করবো আজকে। এখানে যে মশলা করে নিয়েছি সব, আর কি রান্না করবো কিছু নাই।
তো এই যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো গরম গরম ভাত, আর এটার মধ্যে হচ্ছে বেগুন ভাজা। দেখো বেগুন ভাজাটাকে কত সুন্দর হয়েছে। তো বেগুন ভাজা আর হচ্ছে এই যে দেখো কালার কি সুন্দর আসছে, রসুন চাটনি করছি। আর হচ্ছে এই আলু বেগুন ফুলকপি দিয়ে একটা ঝোল ঝোল টাইপের করছি। তো এটাই রান্নাবান্না করলাম। সবজি যেহেতু নাই কী করবো বলো। আর দেখো এই যে কালকে হচ্ছে যে আলু কাটে চিপস দিয়েছিলাম, তো চিপসগুলো কালকে হাফ শুকাইছে, তো আজকে আবার দিলাম। দেখি ভালোই শুকাই গেছে বিকেলে বিকেলে। আর এই যে ঘরটা সব মুছে টুছে নিয়েছি। তো এই যে সব ঘর মোছা হয়ে গেছে, মোছা কমপ্লিট। এখন খাবো দেবো একটু। আর এই যে সব বাসনপত্র মাজে এখানে রেখে দিলাম। আর এদিকে দেখো এই যে চুলার পাটটা একদম মানে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। আর এইখানে না ছোট একটা কম্বল আছে, কম্বলটা ভিজাই দিলাম। রোদ্রু ভালোই উঠছে, তো কম্বলটা শুকায় যাবে না, প্রচণ্ড কালো হয়েছিল, তো ওই জন্য ভিজা নিয়েছি। আর এই যে ভাতটা বাইরে নিলাম। তো ভাত খাবো এখন, আর মেয়েকে একটু খাওয়া দেবো, ওকে খাওয়াই দিই, আমি খাই নিব। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার আসছি। গাইস তোমাদের সামনে অনেকটা পরে আসলাম। হচ্ছে চান টান করলাম সকালবেলা, সব কাজ সারে তারপরে হচ্ছে একটা কম্বল, ছোটো কম্বল ভিজাইছিলাম, সেটা ধুইলাম। তারপরে গেছিলাম ঘাস কাটতে, তো ঘাস টাস কাটে এসে তারপরে চান টান করলাম। এখন বাজে হচ্ছে 3:45। তো 3:45 বেজে গেছে। একটুখানি হালকা রেডি হয়েছি, এখন যাব একটু মায়ের মন্দিরে, যেহেতু আজকে বাসন্তী পূজা। এখন জানি যে পুজো শেষ হয়ে গেছে, সকালের দিকেই পুজো হয়ে গেছে, কিন্তু মায়ের মুখটা তো দর্শন করতে পারবো, তাই না? তার জন্য যাচ্ছি এখন, একটু হাইটেও আসবো। আর ইচ্ছা আছে ভুরুটা একটু ফ্লাপ করবো। দেখো ভুরুটা কী অবস্থা, মোটা হয়ে গেছে ভুরুটা। তো যাই, একটু ভুরু ফ্লাপ করার ইচ্ছা আছে। দিদিটাকে যায় যদি পাই তাহলে ভুরুটা ফ্লাপ করে নেবো। তো চলো যাওয়া যাক। মেয়ে ওদিকে রেডি হয়ে গেছে, মেয়েকেও রেডি করা দিছি, মেয়ে আর আমি যাব। চলো এই যে মন্দিরে চলে আসি মায়ের এখানে। তো এখানে একটু প্রণাম করলাম। তো প্রণাম করে তারপরে হচ্ছে গেছিলাম ভুরু ফ্লাপের ওই মানে পার্লারে। তো পার্লারে গিয়ে দেখি হচ্ছে ওই দিদিটা নাই। তো কী করা যাবে, তো ওইখান থেকে আবার ঘুরে চলে আসলাম। এই যে মেয়ে একটু প্রণাম করে নিল। আজকে সকালবেলা একটু পূজা হয়েছে, কালকেও মনে হয় ভোগ দেওয়া আছে। তো মন্দির থেকে আইসা এই যে মেয়েটাকে একটু পড়াইতে বসলাম। অনেকদিন থেকে বসি না, তো ভাবলাম যে একটু পড়াই নিই। গাইস অনেক দিন থেকে লং ভিডিও দিতে পারি না। এক নাম্বার ছিল তোমাদের সামনে আসাটা, মানে আমার কাছে খুব রিস্কি হয়ে যাচ্ছে। কদিন তো মানে শরীর আমার অসুস্থ ছিল, তার জন্য ভিডিও করতে দেয় নাই, ঠিক আছে, আমি সেটার সঙ্গে সম্পূর্ণটা মাইনেও নিয়েছিলাম, বুঝতে পারলে? তো সেটা মানে নেওয়ার পরে কতদিন ভিডিও দিইনি, তারপরে তোমাদের আপডেট দিলাম যে এরকম আমার পরিস্থিতি, ঠিক আছে, কোনো ব্যাপার না। এখন হচ্ছে যখন আমি সুস্থ হয়ে গেছি, ডাক্তারটা দেখালাম, পরে আরও ডাক্তার দেখাচ্ছি, তখনও ভিডিও করতে দেয় নাই আমাকে, ঠিক আছে, তখনও মানে নিছি। এখন হচ্ছে আমাকে মোবাইল ধরতে দিচ্ছে না। তারপরে হচ্ছে এখন ভিডিও করতে গেলে পরেই বাড়িতে ঝামেলা হচ্ছে। লং ভিডিও আমি কী করে দিব, আমি কোনো কিছু বুঝতে পারছি না, কোনো কিছু শ্যুট করতে দিচ্ছে না। মানে শ্যুট করতে গেলে পরেই প্রবলেম হচ্ছে, ঝগড়া ক্যাচাল বহুত কিছু হয়ে গেছে বাড়িতে। আমি সাধারণ মনে করো মানে ভিডিওটা যে করবো সেটা পারছি না। এখন আমি রান্নাঘরে বসে আছি, মা বাইরে গেল, আর বাবা দোকানে বসে, মেয়ে পড়তে বসে। তো আমি একটুখানি ফাঁকা পাচ্ছি, তখন তোমাদের আপডেটটা দিলাম। আমি মানে আজকে যেটুকু ভিডিও করছি সেটুকু হচ্ছে চুপ করে ভিডিও দিচ্ছি, মানে ভয়েস দিতে পারছি না। তারপরে আমি বলতে পারছি না কিছু, ক্যামেরা নিয়ে হাতে নিয়ে কিছু ভিডিও শ্যুট করতে পারছি না, নানান প্রবলেম। আমি কোনো কিছু বুঝতে পারছি না, আমি কি করব, কিভাবে ভিডিও দিব, মানে বুঝতে পারছি না। এদিকে ইনকামের ধান্দা নাই, 5 টাকা আমার হাতে নাই, ইনকাম করতে পারছি না। কাজে বাইরে যাব সেটাও দিচ্ছে না। তো
বাইরেও কাজে যদি না যেতে দেয়, ঘরেও যদি কাজ না করতে দেয়, তাহলে আমি কি করে খাবো? আমার ভবিষ্যৎটা কী হবে? মানে ওরা যে কী চাচ্ছে আমার কাছ থেকে আমি কোনো কিছু বুঝতে পারছি না। বাড়ির ফ্যামিলিটা যদি মনে করো সব কিছুর থেকে যদি আমাকে মানে হাত পা বাঁধা রাখে, তাহলে আমি কী করে চলবো? কিছু বুঝতে পারছি না আমি। যাই হোক, আজকে চুপচুপ করে অল্প একটু ভিডিও শ্যুট করছি, তো আজকের মতো ওইটুকুই দেখে নাও। তারপরে দেখি কালকে থেকে কী করা যায়, কীভাবে ভিডিও শ্যুটটা করা যায় সেটা ব্যবস্থা করতে লাগবে আমাকে। তারপরে বাইরে দেখি কাজের ব্যবস্থা করতেছি। একটা দাদার সাথে কথা বললাম, কাজ দেখি খুঁজতে লাগবে। তো চলো, এখন রুটি বানাবো। তো চলো রাতের খাবার বানাই। মেয়ে পড়তে বসছে, এতক্ষণ পড়াইলাম। তো চলো পরে আসছি। এবার আটা ছানলাম, পরে আসছি। গাইস গাইস এই যে এখানে আটা ছানে নিছি, তো গুলি পেকা নিছি। এখন হচ্ছে রুটি বানাবো। এই যে সব নিয়ে নিছি, রুটির আয়োজন করে নিছি। আর কড়াইতে ভাজবো, কারণ তাওয়াটা একটু ফাটে গেছে, তো নতুন তাওয়া আনতে লাগবে। তার জন্য আমি সে কড়াইতে ভাজতেছি। তো চলো ভাজি। তো এখন রুটি বানাবো। তো ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, টেক কেয়ার।